যাও, বাইরে যাও। এই কে যায়? এই কে যায়? দাদা, দাদা কইতেছি, দাদা। কি চোর আইছিল না? কইলাম না চোর আইছিল। না বাইরে এলে তো সবই নিয়ে যাইতো। আরে বাইরে তো কোনো জিনিসপত্র আমরা রাখি নাই, সবই তো ঘরে। চোর নিত কি? অত কথা কও কেন? এখন ঘরে এসে ঘুমাও। আজকের এই গল্পটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা, যেটা ঘটেছে মাত্র 2 বছর আগে। ঘটনাস্থান বর্ধমান জেলা। আমাদের পাড়ায় একটা পুকুর রয়েছে, আর সেই পুকুর পাড়ে রয়েছে বেশ কয়েকটা বাড়ি। সেই বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি বেশ কয়েক বছর ধরে ফাঁকা পড়ে আছে। বাড়ির মালিকের অন্য জায়গায় বাড়ি আছে, তাই সেই বাড়িতে থাকে না। বাড়িটিতে 2-1 বার ভাড়া দিয়েছিল, কিন্তু সেই ভাড়াটিয়া বেশি দিন থাকে না, চলে যায়। পাশের পাড়ার এক দাদু ঠাকুমা ঘর ভাড়া খুঁজছিল। এই বাড়িটি ভাড়া অনেক কম হয়, তারা এই বাড়িটি ভাড়া নেয়। এই দাদু ঠাকুমার 2টো ছেলে, তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে, সন্তানও আছে। তবে দুঃখের বিষয় হলো একটা ছেলেও ভালো না। নেশা করা, জুয়া খেলা, লোকের বাড়িতে চুরি করা, এই সমস্ত বদ অভ্যাসই তাদের দুজনের মধ্যে ভরপুর। দাদু ঠাকুমা তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কে কার কথা শোনে? বেশি কিছু বলতে গেলে তারা দাদু ঠাকুমাকে মারধর পর্যন্ত করে। শেষ পর্যন্ত দাদু ঠাকুমা ওদেরকে ছেড়ে এই পাড়ায় ঘর ভাড়া নিয়ে দুজনে থাকতে শুরু করেছে। দাদু কাঠমিস্ত্রির কাজ জানে, এই বয়সেও সে কাজ করেই তাদের দুজনের পেট চালায়। কই গো কালার মা, রান্না হইল? ওই নামে আমার একদম ডাকবা না তো। ওই পোলাপানের কথা আমি মনেও রাখতে চাই না। আর তুমি যে আমারে কালার বাপ কয়ে ডাকো তখন, হ্যাঁ নেও 4 পিস মাছ আনছি, আজকে রাত্রিরে মাছ রান্না করবা। ঠিক আছে, তুমি হাত মুখ ধুইয়ে আসো, খাইয়ে নাও। তারা দুজন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে। সন্ধ্যের পর তারা দুজন বাজারে যাবে। ঠাকুমা একটা শাড়ি কিনবে, তাই ঠাকুমা সন্ধ্যের আগেই মাছটা রান্না করে নেয়। যদি তাদের ফিরতে দেরি হয় তাহলে আবার রান্না করতে অনেক রাত হয়ে যাবে। রান্না করা হয়ে গেলে সেই রান্না করা মাছ ভালো করে ঢেকে বারান্দায় রেখে দরজা বন্ধ করে তারপর তারা বাজারে চলে যায়। দরজা খুলো, দরজা খুলো। বাবা, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে।
বাড়ির থেকে মাছ কে খাইলো? চোর আসছিল, চোর। আরে ধুর, চোর ঘরে ঢুকবে কেমন করে? দরজা তো তালা দেওয়া ছিল। এরপর তারা দুজনেই দেখতে পায় তাদের ঘরের জানালা খোলা, তবে ওই জানালা দিয়ে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। বিড়াল প্রবেশ করা অসম্ভব কিছু না। তারা ভাবলো হয়তো কোনো বিড়াল এসে মাছগুলো খেয়ে গেছে। কি আর করা, সেই রাতে তাদের আর মাছ খাওয়া হলো না। এরপর থেকে তাদের বাড়িতে এমন ঘটনা অনেকবার ঘটেছে। খাবার দাবার উধাও হয়ে গেছে, এখানকার জিনিস ওখানে চলে গেছে, ওখানকার জিনিস এখানে চলে এসছে। এইসব কিছু কে ঘটাচ্ছে সেটা একটা রাতে তাদের কাছে স্পষ্ট হয়ে গেল। একদিন রাত্রে ঠাকুমা বাড়ির উঠোনে বসে রান্না করছে। হঠাৎ পুকুরের জলে খুব শব্দ হতে থাকে। মনে হয় জলের মধ্যে হেঁটে হেঁটে কেউ আসছে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ভূতটা তার কাছে আসতে পারছিল না, কারণ তার কাছে উনুনে আগুন জ্বলছিল। দাদু ঘরেই ছিল। ঠাকুমার চিৎকার শুনে বাইরে আসে। বাইরে এসে দেখে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর ভূত। ঠাকুমা উনুনের পাশে পড়ে আছে। দৌড়েছে, একটা জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে মারে ভূতের দিকে। সঙ্গে সঙ্গে সেই ভূত জলে ঝাঁপ দেয়। আশেপাশের বাড়ির লোকজনকে ডেকে দাদু ঠাকুমাকে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ঠাকুমার জ্ঞান ফেরে। পাড়ার লোকজন বলে, কি আর বলবো কাকা আপনাদের, এই বাড়িতে একটা ভাড়াটিয়া অনেক বছর আগে মারা গিয়েছিল। ওর আত্মাই এখানে ঘোরাঘুরি করে। কোনো ভাড়াটিয়া এখানে থাকতে পারে না, অল্প দিনেই চলে যায়। বাড়ির মালিক জানে এই কথা। আপনি যদি ঘর ভাড়া নেবার আগে আমাদেরকে একবার জিজ্ঞাসা করতেন, তাহলে আমরা বলে দিতাম। সবকিছু শুনে দাদু ও ঠাকুমা সিদ্ধান্ত নেয় তারা এই ঘরে আর থাকবে না।